কি সমস্যা ফেস করবেন, ঠিক আছে, কি ধরনের সমস্যা আসবে সেটা আমি দেখালাম। তারপর হচ্ছে কি সেটা কভারটা হচ্ছে মেবি লোগোটা ডিজাইন করে দেখানো হয়েছে। তো ওগুলো আপনারা পারবেন। কেন ফেসবুক এখানে জিজ্ঞাসা করলে কি আপনি একটু হেল্প করতে পারবেন না? একজন আরেকজনকে যদি হেল্প না করতে পারেন, মন মানসিকতা তৈরি না করতে পারেন, কিভাবে হবে? আচ্ছা, সো ফেজেসে যাচ্ছি আমরা। গত ক্লাসে কোনটা ক্রিয়েট করেছিলাম সেটা একটু দেখি আমরা এখান থেকে। সো এইখানে থেকে এখন ফেস গুলো দেখা যায় না, খুব সম্ভবত প্রোফাইলের নিচে আমার ফেস গুলো দেখা যাবে, আমার যত ফেজ আছে। সো আপনাদের গ্রুপে আপনাদের জন্য যে ফেজটা ক্রিয়েট করা হয়েছে মেবি ট্রান ফুড, এই ফেজটা ক্রিয়েট করা হয়েছে। তো এইটার গতকালকে মোটামুটি অনেক কাজ বাকি ছিল, ওগুলো আমরা আজকে কমপ্লিট করে ফেলবো। জাস্ট আমি এই জিনিসটা হচ্ছে লোগোটা আমি ডিজাইন করে ফেলছি। প্রথমে আমরা যে জিনিসটা সেট আপ করবো সেটা হচ্ছে কেউ যদি গ্রুপে আমাদেরকে মেসেজ দেয় অনেক সময়, আচ্ছা গ্রুপ আমাদের ফেসটা দেখতে কেমন হবে, ইউজার যারা কাস্টমার আসবে তারা কিভাবে দেখবে, কেমন দেখবে, সেটা ভিউ এসে ক্লিক করলে দেখতে পারবে। যেমন মেসেজ লাইক সার্চ এইভাবে দেখবে বাটন করে, ঠিক আছে। সো মেসেজ দিতে পারবে, পেজে এসে লাইক দিতে পারবে, এভাবে দেখাবে ফিক্সড। সো এটা কিন্তু প্রফেশনাল না, এখন অনেক কাজ বাকি আছে। সো এক্সিট ভিউ এস, এটার জন্য আমরা ওই যে গ্রিটিং মেসেজ ছিল, অনেকে বলছে যে ওই অটো মেসেজটা সেট আপ করে দেখানোর জন্য। তাহলে আমি সেই জিনিসটা একটু দেখাই, সেটিংসে যাব। এটা সেটিংস থেকে না গিয়ে আমি এটা বিজনেস সুইট থেকে দেখলে ভালো হয়, ঠিক আছে। দেখে যাচ্ছি, আমি এটা বিজনেস সুইট থেকে দেখি। এখানে দেখবো অল টুলস নামের একটা অপশন থাকার কথা, অল টুলস ওয়েবসাইট, এখান থেকে আমরা একটু দেখি। সো এখানে আমরা একটা মেসেজিং এর একটা অপশন পাবো, একটু খুঁজতে হবে কোথায় আছে। মেসেজ মেসেজ ইনবক্স, হ্যাঁ এই যে ইনবক্সে আসবে। এটা আমি অ্যাড এর সময় দেখাই। তো এটা এখন আপাতত যে লাগবে এরকমই না আসলে। ওকে, সো এখন এই স্ক্রিনে দাগ দিলেন কেন বিজয় হোসেন, এটা মানা করছিল ওর কাছে। সেটিংস এ আমরা এখান থেকে ভিউ, আচ্ছা এভেলেবলটা একটু দেখি। সেটিংস আসে, ভিউ অল সেটিংস, মেসেজের যে সেটিংস সেটা একটু দেখবো। তো এখানে একটা অপশন আছে গেট মোর মেসেজ, এখানে ক্লিক করবো। আর আপাতত স্ক্রিনে দাগ দেওয়া যাবে না, আপনার নামটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ওকে, স্ক্রিনে দাগ দিলে আমি ক্লাসটা কিভাবে নিব মানে, দেখেন চ্যাট প্লাগইন নামে একটা অপশন আছে, চ্যাট প্লাগইনে আসবো। সেট আপ চ্যাট প্লাগইন, আমরা এখন অটোমেশন মেসেজটা সেট করতেছি, হ্যাঁ অটো। সো কেউ যেন আমাদের পেজে আসলে এরকম মেসেজ পায়, হাই হাউ ক্যান আই হেল্প ইউ, যেরকম, ঠিক আছে, স্টার্ট চেক। তারপর হচ্ছে হ্যালো এন্ড থ্যাঙ্কস ফর গ্রিটিং টাস, আমরা আমাদের মতো করে লিখে দিতে পারবো, ঠিক আছে। সো আমরা এখানে লিখে দিতে পারি লাইক হাউ ক্যান উই হেল্প ইউ। অনেক মেসেজ আপনারা গেলে দেখতে পারবেন এরকম অটো মেসেজ আসে, সেরকম আসবে হাউ ক্যান উই হেল্প ইউ। আমরা আরো কিছু কোয়েশ্চেন তাদেরকে অ্যাড করে দিতে পারি। সো যেটা সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে এই গ্রিটিং এ একটা মেসেজ রাখে অনেকে, যাদের বিজনেস আছে তারা অনেকগুলো মেসেজ রাখে আসলে। আমরা যদি একটু দেখি এখান থেকে আমাদের অ্যাডভান্স দরকার না, এগুলো আমি অ্যাড দেখবো, অ্যাড ক্লাস দেখবো। সো ধরুন আমি একটা মেসেজ দিয়ে রাখলাম, জাস্ট কেউ যদি আমাদের পেজে আসে প্রথমে যে গ্রিটিং মেসেজটা পাবে সেটা হচ্ছে যে হাই, এমন হাই হাউ ক্যান উই হেল্প ইউ, এই দুইটা হচ্ছে। আমরা এটা দরকার নেই। আর বাকি যেই অটো মেসেজ গ্রিটিং থাকে এটা আমি আপনাদের দেখাবো হচ্ছে অ্যাড এর সময়। এটা নিয়ে একটা ক্লাস আছে অ্যাড এর, তখন দেখাবো এটা।
এই গ্রিটিংটা আসলে যেন এই মেসেজটা থাকে। ওকে, তারপর হচ্ছে আহ, এখানে দেখানোটা কি ঠিক হচ্ছে? এটা আমি ক্যাম্পেইনের সময় দেখাই, এখানে গুলাই ফেলবেন নতুন তো আপনারা। এটা আমি অ্যাডে দেখাই, অ্যাড যখন অ্যাডস মানে মেসেজিং অ্যাড আছে তখন দেখে এটা। এখন দেখেন আপনাদের মাথার উপর দিয়ে অনেকে যাবে, আমার যেটা মনে হচ্ছে এখন। তো আমরা এই এতটুকু আপাতত অফ রাখি, এটা আমরা অ্যাডের সময় দেখাবো। So, এটা অফ রাখলাম আপাতত। এখন কাস্টমাইজেশনের অনেক কিছু বাকি আছে, যেমন লোকেশন অ্যাড করা, গুগল ম্যাপস অ্যাড করা, এগুলো আমরা দেখবো। সেটার জন্য অ্যাবাউটে যাব এখান থেকে। আচ্ছা, আরেকটা কথা, ফেজের এক্সেস কিভাবে দিব সেটা একটু দেখা দিচ্ছি। সেটিংসে যাব। এখন ধরেন আপনি কাউকে এক্সেসটা দিয়ে যাচ্ছেন, তাহলে কি করবেন? নিউ ফেজেস এক্সপেরিয়েন্স এখানে আসবেন। তো আমরা ফেজের এক্সেস দেওয়ার জন্য যেটা হবে সেটা এখান থেকে করব। যেমন এই যে ফেসবুক ফেজ এক্সেস, এটা কমিউনিটি এক্সেস না, এটা স্যাড নিউতে যাব, তার নামটা লিখবো। ফ্রেন্ড লিস্টে বা ফ্রেন্ড লিস্টে না থাকলেও হবে। কারণ আমি একটা ফ্রেন্ডকে দিতে যাচ্ছি, কাকে দিব? লাইক এই একজন, যে কোনো একজনকে দিই, যাই নামের কাউকে দেখে পাই কিনা। এখন ওনাকে দিলাম। এখন ওনাকে আমি কি কি অ্যাক্সেস দিব দেখেন। উনি আমার পোস্ট দিতে পারবে, পোস্ট ডিলিট করতে পারবে, মেসেজ রিপ্লাই দিতে পারবে, ফেসবুকে অ্যাড দিতে পারবে, আমার ইনসাইট দেখতে পারবে, পেজের ইনকাম, পেজের গ্রো, এগুলো দেখতে পারবে। তাকে আমি ফুল অ্যাক্সেস দিব না, কারণ ফুল অ্যাক্সেস দিলে সে কি কি করতে পারবে? পেজটা ডিলিট করে দিতে পারবে, আমাকে আবার অ্যাক্সেস রিমুভ করে দিতে পারবে, আবার অন্য কাউকে সে অ্যাক্সেস দিতে পারবে। মানে আমার যতটুকু পাওয়ার তারও ততটুকু পাওয়ার হবে। দিয়ে তারপর হচ্ছে গিভ অ্যাক্সেস দিলে তার ফেসবুক নোটিফিকেশনে চলে যাবে, একদম ইজি। আর অ্যাডভান্স লেভেলের কিছু এক্সেস আছে যেগুলো ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে দেখাবো। 10-11 নম্বর ক্লাস, অ্যাডের সময়। এটা হচ্ছে একদম বেসিক এক্সেস দেওয়া। সেটিংস এসে দ্য নিউ ফেজেস এক্সপেরিয়েন্স, চ্যাটটা অফ রাখি, আছে চ্যাট বক্সটা অফ রাখি। স্ক্রিনের দাগটা না দিলে খুশি হবো আসলে, কারণ স্ক্রিনের দাগটা দিলে স্ক্রিন বারবার ওইদিকে কনসেন্ট্রেশন যাচ্ছে। এখন আমরা বাকি কাস্টমাইজেশনটা করব। গতকালকে আমি দেখালাম যে কিভাবে ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশন গুলো দিবে, কি কি দিবে। আপনাকে অ্যাড্রেস, সার্ভিস, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইটের লিংক থাকলে, সোশ্যাল মিডিয়ার অন্য কোনো লিংক থাকলে এগুলো দিয়ে দিবে। জুবায়ের, আমি কিন্তু আপনার নামটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দাগ দেওয়া যাবে না। সো অ্যাড্রেস, প্রথমে আমাদের অ্যাড্রেসটা এখানে আমরা দিব। Okay. এখন অ্যাড্রেসটা দিলেই হবে না, এই অ্যাড্রেসটা যেন গুগল ম্যাপস থেকে পাওয়া যায়। সো এমন একটা অ্যাড্রেস দিই সবাই যেন চিনে। বসুন্ধরা শপিং মলটাই দিই, এটা সবাই চিনবে আসলে। বসুন্ধরা শপিং মল, ঢাকা বাংলাদেশ। এখানে আমি চাচ্ছি আমার ধরেন বিজনেসটা বসুন্ধরা শপিং মলের ভিতরে। এখন আমি এটা গুগল লোকেশনে দিয়ে সেট আপ করতে যাচ্ছি, মানে গুগল লোকেশন অন করে যেন আমাদের বিজনেসটা পায় মানুষ। আমরা সেইভাবে বিজনেসটাকে খোঁজার ট্রাই করবো। ঠিক আছে, ওকে। তো এখানে কিভাবে সেট আপটা করবো সেটার জন্য আমাদের গুগল ম্যাপস লোকেশনটা মানে সেট আপটা দরকার। আমি যদি জাস্ট এই অ্যাড্রেস দিয়ে দিই, তাহলে মানুষ সেই অ্যাড্রেসটা দেখবে যে হ্যাঁ এখানে তার বিজনেসটা আছে। ওকে, আমি বসুন্ধরা না দিলাম, আপনি এমন একটা জায়গার নাম দিলাম মানুষ খুব একটা চেনে না, বা এমন একটা গলিতে একটা বিজনেস, মানুষ সেখানে গুগল ম্যাপসটা অন করে মানুষ যেতে পারবে সহজে। আমরা সেই জিনিসটা নিশ্চিত করবো এখন। কিভাবে করব? এই যে ম্যাপস দেখতে পাচ্ছেন, এটা আমরা ভিতরে যাব, মানে স্ক্রল করবো, ভিতরে যাবো। দেখেন, ভিতরে গেলে আমরা দেখতে পারবো যে পানির মাঝখানে এই লোগো মানে সাইনটা দেওয়া আছে।
তো পানির মাঝখানে কেন দাও, এটা তো স্যাটেলাইট থেকে আসে, মানে উপর থেকে তো। এটা আসলে এদিকেই পড়ে, মানে পানিতেই পড়ে। ঠিক আছে, আশেপাশে অনেক দেশ দেখতে পাচ্ছেন, নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন, মানে ওই আপনার কি বলে এটাকে, নর্থ আটলান্টিক সাগরের আশেপাশে যে কান্ট্রিগুলো, এটা কিন্তু আমার ম্যাপসটা কিন্তু এখন সাগরের ভিতরেই আছে, বরাবর উপর থেকে দেখেন। তো আমি এটাকে চাচ্ছি যে আমার বাংলাদেশের ভিতরে নিয়ে আসার জন্য। অনেক দূর থেকে আনা লাগে, এটা একটু মাথায় রাখবেন। তো বাংলাদেশটা কোন দিকে আছে এটা একটু আমরা দেখবো এই পাশে। সো আমরা এই পাশে একটু ডান পাশে আসলেই দেখতে পারবো যে পাকিস্তান, ইন্ডিয়া, যে বাংলাদেশ দেখতে পাচ্ছি। এখন এই বাংলাদেশের উপর একটা ক্লিক করে দিব। এখন আমি বাংলাদেশের ভিতরে মানে ভিতরে গেছি। এখন আমি একটু জুম আউট করবো, বের হবো। ভিতরে চলে গেছি তো আর একটু ভিতরে যাব, ঢাকার উপরে আসবো, কারণ আমাদের বিজনেস তো ঢাকা। অনেকের ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ভোলা, নোয়াখালী, আপনাদের চিটাগং, রাজশাহী, অনেক জায়গা হতে পারে, কক্সবাজার। সেইভাবে আপনারা এইভাবে নিয়ে যাবেন, সব এরিয়ার নাম এখানে দেওয়া আছে, যার যেখানে আছে সেখানে যাবেন। তো আমাদেরটা তো ঢাকার ভিতরে, এখন আমরা ঢাকার মিডলে যাচ্ছি। তো এই যে বসুন্ধরা এগুলো হচ্ছে ঢাকার একদম আশেপাশে। তো এই বসুন্ধরাটা কোথায়? বসুন্ধরাটা হচ্ছে আপনার কারওয়ান বাজারের ওইদিকে, কারওয়ান বাজারের সাইডটার দিকে। তো আমরা ট্রাই করবো এখানে খোঁজার, কারওয়ান বাজারের দিকে খোঁজার। একটু ভেজাল আছে, ঠিক আছে, আপনারা নতুন, একটু আস্তে আস্তে খুঁজে খুঁজে ধৈর্য সহকারে ইয়ে করবেন। তো এখানে আমরা একটু দেখবো যে বসুন্ধরাটা কই কই কারওয়ান বাজারের আশেপাশে থাকার কথা ছিল। পিকে ভবন, পান্থপথ, গ্রিন রোড, বসুন্ধরা সিটি দেখতে পারবেন এখানে আশেপাশে কোথাও একটা। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, তারপর হচ্ছে গ্রিন রোড, বসুন্ধরা সিটি, এই তো পাইছি, খুব সম্ভবত এটাই হবে। এটাই, হ্যাঁ, বসুন্ধরা সিটি কমপ্লেক্স। সো আমরা একদম বসুন্ধরা সিটি, মানে কিভাবে বুঝলাম, এই যে, আরে এটাই বসুন্ধরা সিটি, রাইট। সো এই বসুন্ধরা সিটির উপরে এটাকে পিন করে দিব, এটার উপরে রাখবেন, তো রেখে দেন এটাকে সেভ করুন। সো আপনাদের যে এরিয়া যেভাবে হবে সেই এরিয়াতে আস্তে আস্তে যেতে হবে। অনেকের কোয়েশ্চেন থাকে যে আমরা, আমাদের অনেক গ্রামে বিজনেস আছে, আমরা কি এটা করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, আস্তে আস্তে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এই বিজনেসটা এখন গুগল লোকেশন দিয়ে বের করা যাবে। বিজনেসের একটা ইমেল থাকবে, বলছি এটা ক্লায়েন্ট দিয়ে দিবে, ধরেন দিয়ে দিল ট্রান্সপোর্ট, দিয়ে দেন সেভ। এগুলো কিন্তু ক্লায়েন্ট দিবে, ফোন নাম্বার, জিমেল, সার্ভিস এরিয়া, লোকেশন। ধরেন বাংলাদেশের ক্লায়েন্ট, তাহলে কিভাবে বাংলাদেশ খুঁজে বের করবো? বিএন দিলে বাংলাদেশ চলে আসবে। জিরোটা থাকবে, জিরোটা দেওয়া দরকার নেই, ওয়ান থেকে শুরু করবো। আমি যে কোনো একটা ভুলভাল নাম্বার দিছি, ভুলভাল বলতে 11টা নাম্বার মিলিয়ে দিছি, যাই না কার, দিয়ে দিলাম সেভ, জাস্ট দেখানোর পারপাসে। এরিয়া সার্ভিস, তো অনেকে বিজনেসটা হচ্ছে ঢাকার ভিতরে রাখতে চায়, অনেকে আবার চিটাগং রাখতে চায়। তো আপনার যদি স্পেসিফিক কোনো এরকম লোকেশন থাকে, যেমন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, আবার সেটা চিটাগং থাকতে পারে, বা চট্টগ্রাম। চট্টগ্রাম কি আসবে? চট্টগ্রাম, এখন কি চট্টগ্রাম আছে নাকি চিটাগং? চিটাগং, এভাবে বিভিন্ন ডিভিশন অনুযায়ী থাকতে পারে। তো আমি ভেবে নিলাম ধরেন এটা ঢাকা বেসড কোম্পানি, ঢাকার ভিতরেই থাকবে, সেভ করে দিলাম। তাহলে আমাদের এখানে লোকেশন টোকেশন এগুলো সব কমপ্লিট হয়েছে। এখানে আমাদের তারপরে ওয়েবসাইট, ধরেন ক্লায়েন্টের তার ওয়েবসাইট যদি থাকে এই বিজনেসের, সেটাও দিয়ে দিল। ধরেন দিয়ে দিল, কথার কথা আর কি, সবাই না দিলে নাই, না দিলে দিয়ে দিবেন যে নাই। সো ধরেন tranfood.com, সেভ। সোশ্যাল লিঙ্ক, যদি ক্লায়েন্ট বলে যে আমার এর বাইরে ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ইউটিউব আছে, যদি এরকম থাকে,
হ্যাঁ, যদি এরকম থাকে এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন, সেগুলো লিঙ্ক সে দিয়ে দিবে। যেমন ইনস্টাগ্রাম আছে কথার কথা, সেটা সে দিয়ে দিতে পারেন, কথার কথা দিল www. আমি র্যান্ডমলি দিচ্ছি instagram.com/, এছাড়া যদি আপনি চান যে আপনার আরো দেওয়ার ইচ্ছা আছে, সেগুলো দিতে পারবেন আপনি। অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটার ইউটিউব আছে, বা হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিবেন, এখানে নাম্বারটা দিয়ে দিবেন। লাইক এভাবে দিতে হবে, কোড দিয়ে 018 কিছু একটা দিলাম, তো হোয়াটসঅ্যাপও পাবে মানুষজন। এভাবে করে করে আপনি একটা একটা করে অ্যাড করে ফেলবেন। তারপর হচ্ছে এই পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। এখানে এখানে হচ্ছে তারপর হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক নেই, এটা একটু মাথায় রাখবেন। এটা কি, এটা হচ্ছে যে আপনার যদি বিজনেসে কোনো ওয়াইফাই থাকে, ফ্রি সার্ভিস, মানে অনেক রেস্টুরেন্টে বা বিজনেস শপিং মলে দেখবেন যে গেলে যে অটো মানে ফ্রি ওয়াইফাই পাওয়া যায় ওদের বিজনেসের নামে, তো সেটা ফ্রিতে রাখে, মানে একদম পাসওয়ার্ড ছাড়া সেটা আপনি কানেক্ট করে ফেলবেন। কিভাবে? ধরুন এই ওয়াইফাই এর নাম দিয়ে দিলাম ট্রান্সফার, ওয়াইফাই স্ট্যাটাস কি ফ্রি, সেভ। তার মানে ওরা দেখতে পাবে যে আপনার ফেজে মানে আপনার বিজনেসটা ফ্রি ওয়াইফাই, ওয়াইফাই আর কি। তারপর মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে এই যে অ্যাড আওয়ার, এটা আমি দেখাবো একটু পর। জাস্ট একটু সময় দেন, 5টা মিনিট টানা ক্লাস করাচ্ছি তো, আপনাদের আগে একটা ব্যাচ নিয়েছিলাম, আমি 7 মিনিট চাই। So, পানির বিরতি নিই আর একটু পর শুরু করি আর কি। কেউ স্ক্রিনে দাগ দিবেন না।
স্ক্রিনে দাগ দেওয়া শুরু হয়ে গেছে না? বলছিলাম যে ওয়েট স্ক্রিনে দেখিয়েছিলাম, তারপর স্ক্রিনে দাগ যাই হোক, এটা অভ্যাসটা থাকবে না, আশা করি ঠিক হয়ে যাবে। এখানে আমাদের যেটা ছিল লাস্ট টপিক, অ্যাড আওয়ার, বিজনেস অ্যাড আওয়ার, মানে আমাদের বিজনেসটা কয়টা থেকে কয়টা ওপেন থাকবে এটাও ক্লায়েন্ট বলে দিবে। সাপোজ সে বললো সকাল 8টা থেকে রাত 10টা, বা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমার বিজনেসটা ওপেন থাকবে। এইভাবে করে তুমি দিয়ে দাও, শুক্রবার আমার বিজনেসটা অফ থাকবে। যেন কোনো কেউ যদি আমার বিজনেসে আসতে চায়, যেন সে যেন আমার ফেসবুক পেজে অর্ডার করতে চায়, সে যেন দেখে শুক্রবার আমার বিজনেস আওয়ার অফ। তো সেটা আমরা এখান থেকে দিয়ে দিব অ্যাড আওয়ারে। সো এইটা দেওয়ার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে ওপেন অন সিলেক্টেড আওয়ার, আর বাকিগুলো যেটা সেটা হচ্ছে অলওয়েজ ওপেন কারা দেয়, যেমন যারা অল টাইম বিজনেস করে, দারাজ, বড় বড় ফার্মাসি কোম্পানি, ওষুধ যাদের পেজ আছে তারা, আরো অনেক বিজনেস আছে যারা 24 আওয়ার সার্ভিস দিতে পারে, তারা অলওয়েজ ওপেন রাখবে। আর পার্মানেন্টলি ক্লোজ হচ্ছে যে বিজনেসটা রানিং করবে না, একদম ক্লোজ হয়ে গেছে, ক্লোজ করে দিন। তারপর হচ্ছে টেম্পোরারি ক্লোজটা হচ্ছে আপনার জাস্ট কিছুদিনের জন্য, যেমন ঈদ আসবে, কারো পূজা আসে, তারা অফার দিয়ে যাচ্ছে 1 সপ্তাহের জন্য, কেউ যেন তাদের বিজনেস পেজে এসে অর্ডার দেওয়ার সময় দেখে টেম্পোরারি ক্লোজ আছে, তারপর তারা বুঝবে যে কিছুদিনের জন্য অফ রাখছে, কোনো প্রোগ্রাম আছে বা কিছু একটা। তো যেটা হচ্ছে সবাই ম্যাক্সিমাম দেয় সেটা হচ্ছে ওপেন অন সিলেক্টেড আওয়ার, ওপেন মানে সিলেক্ট করে রাখে কয়টা থেকে কয়টা বিজনেস ওপেন থাকবে। সো এখানে দেখেন প্রথম মানডে থেকে শুরু করি আমরা। তার মানে বলছি সকাল 8টা থেকে, তাহলে 8 লিখে দিব কিবোর্ড থেকে, 8 AM। কয়টা ক্লোজ হবে? রাত 8টা PM, তাহলে আবার 8 লিখবো, তারপর 8টা PM খুঁজবো, পেয়ে গেলাম। টিউসডে মঙ্গলবার সেম 8টা AM, দেন 4টা PM। ওয়েনসডেতে হচ্ছে সেম, মানে এইভাবে করে যাব আমরা, 8 PM। বৃহস্পতিবার সেম, 8 PM। ফ্রাইডেতে আমরা অফ রাখতে যাচ্ছি, তাহলে ফ্রাইডেতে কি করবো? ফ্রাইডেতে এখানে টাইমটা দিব না, এখানে অফ রাখবো। স্যাটারডেতে 8 দিব, ক্লোজ 8 PM। সানডে তো সেম, 8 AM, দেন 8 PM। তাহলে শুক্রবার আমাদের অফ থাকলো, অফ থাকলো। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন, এগুলো আমাদের খেয়াল রাখা উচিত। এখন আবার কোন কোন বিজনেসের রিকোয়ারমেন্ট থাকে কেমন, যে আমরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত করব, তারপর আরেকটা শিফটিং আওয়ার থাকবে রাত 10টা থেকে, বা রাত 9টা থেকে রাত 11টা, 2 ঘন্টা এক্সট্রা, কথার কথা আমি দিয়ে দিলাম, 2 ঘন্টা আবার এক্সট্রা ওপেন থাকবে। তো এটা আরো অনেক হতে পারে, তো আমি দিয়ে দিলাম এখানে কত, রাত 9টা, তার মানে রাত 9টা PM থেকে, হ্যাঁ, PM। তারপরে 9টা থেকে কয়টা, 11টা PM পর্যন্ত, এভাবে করে হতে পারে। আরো শিডিউল বানাইতে পারবেন, 3 টাইমে রাখতে পারবেন, তো এইটা একটা দেখুন, এইভাবে করে আপনি এইভাবে এগুলো করতে হবে, 9টা থেকে 11টা, এভাবে রাখতে পারেন। সো আমি ভেবে নিলাম আপনি এগুলো পারবেন, যেটা আমি ক্লোজ করে দিলাম, এক্সট্রা টাইমটা ক্লোজ করে দিলাম, এটাই রাখলাম, দেন সেভ করে দিব। তাহলে আমাদের বিজনেস টাইমটা এখন ক্লোজ দেখাবে, কারণ রাত এখন আর 8টা বাজে না, 8টার বেশি বাজে। সো আমরা এখন দেখতে পারবো, যদি বিজনেসটা একটু দেখি, পেজটা দেখতে চাই, ক্লোজড নাও, যেটা বলছিলাম, কারণ 8টা পর্যন্ত আমাদের এখানে যে বলা আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত, আর ফ্রাইডেতে ক্লোজ, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলাম। তো এখন বিজনেসটা আমাদের একদম প্রফেশনাল লাগছে, বিকজ এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে, লোকেশন, ক্যাটাগরি, কন্টাক্ট, ইমেইল, তারপর হচ্ছে ওয়েবসাইট, সব দেওয়া আছে, ওয়াইফাই ফ্রি। তো একটা পেজ যখন ক্রিয়েট করবেন, এগুলো সব আপনাকে ইনশিওর করতে হবে, সব যেন ঠিকঠাক থাকে। তারপরে অ্যাবাউট এর ভিতরে আমাদের যা যা ছিল এগুলো আমরা সব কমপ্লিট করে ফেলছি। এখানে আমাদের একটা বিষয় হচ্ছে ডিসক্রিপশন দিতে হয়। বিজনেস অনেকে অনেক বড় ডিসক্রিপশন রাখে, সেটা কোথায়? প্রাইভেসি, এই পেজটা আপনার দরকার নেই, জাস্ট এখানে অ্যাড ইমপ্রেশন যেটা, সেটা নেই, আপনি 2000 ক্যারেক্টার, অনেক বড়, মানে 2000 ক্যারেক্টার অনেক বড় একটা ডিসক্রিপশন লিখতে পারেন, যেটা আপনার পেজে মানুষ দেখতে পারবে আসলে। এইটা যে যার মতো ভাবে লিখবে,
এটা আপনার ক্লায়েন্ট দিয়েও দিতে পারে, বাট আপনি লিখেও হতে পারে এই কাজগুলো করে। তাহলে আমরা এই কাজটা নিজেই করতে পারবো। আর এখানে ডিটেলস অ্যাবাউট শর্ট ডিটেলস কেউ লিখে, যে নেম, সরি এখানে না, লাইফ ইভেন্ট এগুলো দরকার নেই। ফেস ট্রান্সপারেন্সি, কবে ফেসটা ক্রিয়েট করা হইলো, যে স্টার্টে গতকালকে। ডিটেলস অ্যাবাউট ইউ এখানে এটা দরকার নেই আসলে। আচ্ছা, এটাও লিখে অনেকে, না এটা দরকার নেই। আচ্ছা, এগুলোর তেমন দরকার হবে না আমাদের। আরো কিছু অপশন থাকে আমাদের মোড়ে, এগুলোকে বলা হয় ট্যাবস। কি বলা হয়? ট্যাব। যেমন আপনার পেজে কি কি ট্যাব আছে, ভিডিও আপলোড করলে ভিডিও, কেউ আসে ভিডিও যদি দেখতে চায়, ভিডিওতে ক্লিক করলে ভিডিও দেখবে, কোনো লাইভ করা থাকলে লাইভে ক্লিক করলে লাইভ দেখবে, আপনার যদি কোনো গ্রুপ থাকে তাহলে এখানে দেখবে। হ্যাঁ, যে টিভি মুভি এগুলো থাকে এগুলো দেখতে পাচ্ছেন। এইগুলোকে আবার ম্যানেজ করা যায়, যে আপনি চাচ্ছেন কোনটা কোনটা থাকবে না, কোনটা কোনটা সরিয়ে ফেলবেন। যেমন আমাদের এই পেজে মিউজিক দরকার নেই, চেক ইন দরকার আছে, কারণ চেক দেয় মানুষ। স্পোর্টস দরকার নেই, মুভি দরকার নেই, টিভি শো দরকার নেই, বুকস এগুলো দরকার নেই, লাইক থাকে, রিভিউ গিভেন এটা দরকার আছে। মানে আমরা এগুলো ম্যানেজ করতে পারি, এগুলোকে বলে ট্যাগ। তো এই হচ্ছে আপনার একটা প্রফেশনাল বিজনেস পেজ, যেটা আমরা ক্রিয়েট করে ফেলছি। খুবই সিম্পল, এটা অনেকে পারেন। তারপর ট্রাই করবেন যেন যেভাবে দেখাইছি এভাবে ক্রিয়েট করা, যেন একটা ইউজার বা একটা কেউ আপনার পেজে যখন আসবে মার্কেটিং মানে বিজনেস করবেন, তখন যেন সুন্দর পরিপাটি দেখে। আর একটা ক্লায়েন্টকে যদি এভাবে ক্রিয়েট করে দেন, তাহলে তার আর কোনো সে থাকে না। তো আমি আপনাদেরকে মেসেজ করার পারমিশন দিচ্ছি। সবাইকে বুঝতে পারছেন কিনা এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করুন, কোয়েশ্চেন। এই ক্লাসগুলো যেখানে পাবেন সেই ক্লাসগুলো এখনো আসে নাই, ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেস। না না, প্রোফাইল দিবেন না, প্রোফাইল তো আপনার আপনার প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করতেছেন, এগুলো এক্সেস দিয়ে দিবেন। আর একটা প্রোফাইলের আন্ডারে তো অনেক পেজ ক্রিয়েট করা যায়। কাজগুলো আমি কিভাবে পাবেন সেগুলো আমি শিখিয়ে দিব। মার্কেট প্লেস, টাইম টেবিল ওই ক্লায়েন্ট দিয়ে দিবেন। ডিলিট করবো কিভাবে পেজ, আচ্ছা, ডিএক্টিভ বা ডিলিট, ওকে সেটাও দেখাই দিবেন সমস্যা। ভিডিও আপলোড কিভাবে হবে এগুলো নেক্সট ক্লাস। হোমওয়ার্ক থাকবে আপাতত, আপনার নিজের একটা ভালো একটা পেজ ক্রিয়েট করে সেট আপ করবেন। হোমওয়ার্ক দরকার নেই, ওইটা আপাতত আপনি আপনার কাছে এভাবে রেখে দিবেন। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে, আহ, আপনাকে যদি কখনো বলে যে যে তুমি কি প্রিভিয়াসলি এবং পেজ সেট আপ করছো, তাহলে যেন আপনি যে কাজটা করছেন সেটা দেখাইতে পারেন এমন একটা সুন্দর পেজ। একজন বলছে যে পেজটা হচ্ছে কিভাবে ডিলিট বা ডিএক্টিভ করে, সেটা যদি একটু দেখি আমরা। সেটিংস এ যাব। ও, এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে, দেখেন। পেজের নাম যদি চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে এখানে নেম, এখানে এসে এডিটে আসবেন, সেটিংস আসার পর নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এটা 60 দিন সময় লাগবে নেয় নেমটা চেঞ্জ করার জন্য, এটা মাথায় রাখবেন। ইউজার নেম, এখন আমাদের পেজটা যদি আমরা একটু দেখি পেজ কেমন দেখায়। আমাদের ফেসবুকের এখানে উপরে যেন ইউজার নেমটা থাকে, কেমন সেটা দেখেন। দেখেন এখানে আমাদের facebook.com প্রোফাইল একটা আইডি দাও, আমরা চাচ্ছি এখানে আমাদের এই পেজের নাম থাকবে ট্রান্সফিট। সেটা চাচ্ছি এত মানে সুন্দর থাকা দরকার। ইউজার নেমটা আমরা তাহলে সেট করবো। আমরা এখানে ছোট হাতের দিয়ে দিতে পারি সব একসাথে, বা বড় হাতের এভাবে লিখতে পারি, ট্রান ট্রান একসাথে দিতে হবে, স্পেস দেওয়া যাবে না। ট্রান ফুড, যদি এই নাম এভেলেবেল থাকে নিতে পারবো। বলছে না, ইউজার নেম ইজ নট এভেলেবেল, তার মানে এই নামে কেউ নিয়ে নিছে একটা। নিচে একটা আন্ডারস্কোর দিয়ে দেখি, বলছে ইনভ্যালিড ক্যারেক্টার, এটা দেওয়া যাবে না। ট্রান ফুড অলরেডি অনেক এভাবে নিয়ে নিছে, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো না। দেখি ছোটতে ইউজ করে করতে পারবো না, কারণ ইউজার নেম ইউনিক হয় কখনো এটা। যদি একবার হয় তাহলে আর নিতে পারবো না। আচ্ছা, ট্রান ফুড ওয়ান দিই, তাহলে খুব সম্ভবত নিতে পারবো। হ্যাঁ, বলছে এটা এভেলেবল। তার মানে ট্রান ফুড কেউ অলরেডি ইউজ করে ফেলছে। সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এইটার জন্য আমার নিজের পাসওয়ার্ড, প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে।
তো এখন যদি আমাদের প্রোফাইলটা একটু দেখি, রিলোড করে দেখতে পারবেন, আমাদের ফেসবুক এই আইডিটা থাকবে না, আমাদের এই জিনিসটা থাকবে। দেখাই আমি আপনাদের, facebook.com/trandfood1। সো প্রফেশনাল আসলে এই জিনিসটা করতে হবে। ফেসবুকে কোন অপশনে গিয়ে ফেস ক্রিয়েট করতে হবে এটা বলতে তোমাকে দেখাইছি, আবার দেখাবো, সমস্যা নেই। পেজ কিভাবে ডিএক্টিভ করবো সেটা দেখাই একটু, মানে ডিলিট করবো আর ডিএক্টিভ করবো, এটার জন্য যে কাজটা করবো, এখান থেকে এসে প্রাইভেসিতে আসবো। প্রাইভেসিতে আসার পর আমরা এই একটা অপশন দেখতে পারবো ডিএক্টিভেটেড, সেটা কোথা থেকে দেখতে পারবো, সেটা হচ্ছে আমাদের এখানে ফেসবুক পেজ ইনফরমেশন, ইনফরমেশন আসবে, তারপর হচ্ছে ডিএক্টিভ অ্যান্ড ডিলিট, এখানে এসে আমরা ডিএক্টিভ বা ডিলিট করতে পারবো পেজ। যদি ডিলিট করতে চান ডিলিট দিয়ে কন্টিনিউ, ডিলিট হয়ে যাবে। আর ডিএক্টিভ কিছু সময়ের জন্য ডিএক্টিভ করতে চাইলে ডিএক্টিভ করে ফেলবে। আমি তো কাজ ধরিয়ে দেওয়ার কিছু না, আর কাজ পাওয়া তো সবার ভাগ্যে জোটেও না, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, কাজ কিভাবে পেতে হয় সেটা দেখাবো, বাকি চেষ্টা আপনার হাতে, যে আমি আজকে দেখাই দিলে আপনি আজকে কাজ পেয়ে যাবেন এরকম না ব্যাপারটা, এটা মাথায় রাখবেন। এগুলো আপনাদের আসলে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে, যে আমি অনেক প্র্যাকটিস করব, অনেক চেষ্টা করব, আমি দেখিয়ে দিব যে কি প্রসেস আপনার এই কাজটা পেতে হবে। এই পর্যন্ত গেল, তারপর আমাদের তেমন কিছু নেই। একজন বলছে ফেসটা কিভাবে ক্রিয়েট করতে পারি, সো এটা দেখানোর, এটা দেখে দিলেন মেইন প্রোফাইলে যেতে হবে। সো মেইন প্রোফাইল কোনটা, আদনান সিং, গতকালকে যদিও দেখাইছিলাম। রিয়েক্টিভ পেজ কিভাবে আবার অ্যাক্টিভ করুন সেটা, ওই রিয়েক্টিভ করার পর আপনার এখানে পেজেস গেলে ড্রাফটে থাকবে, এখানে ড্রাফট থেকে এটা অ্যাক্টিভ করে ফেলবেন। দেখেন আমি পেজেসে যাচ্ছি, এখন এখনই বুঝতে পারবো। সো পেজেস, এখানে আসবো। সো এখানে এসে আপনি কি করবেন, এই যে ক্রিয়েট নিউ পেজ, এখান থেকে গতকালকে দেখাইছিলাম। তার মানে পেজ গুলো কিন্তু প্রোফাইলের আন্ডারেই থাকবে। তো আমার দেখেন অনেকগুলো পেজ আছে, তো এক একটা ব্যাচের জন্য ক্রিয়েট করা হয়তো বারবার, সো অনেক অনেক আছে। তো এইভাবে হচ্ছে এই কাজগুলো করতে হবে। তো কোশ্চেন অনেকই থাকবে, কোশ্চেন আপনাদের যাবে মাথা থেকে যখন আপনারা ভিডিওটা আবার দেখে নিজেরা কাজ করা শুরু করবেন। পেজ ডেলিভারি কিভাবে দিবেন সেটা একটু আগে দেখেছি ভাইয়া, ভিডিওটা দেখে নিন আবার ক্লাস আপলোড করার পর। সেটিংস এ গিয়ে অ্যাক্সেস দিতে হয় কিভাবে একটু আগে দেখাইছি, আপনি তখন কি ক্লাসে ছিলেন না? খুব সম্ভবত ছিলেন, যদি থাকেন তাহলে আপনার এটা জানার কথা, যদি না থাকেন আপনি ভিডিও রেকর্ডটা আবার দেখবেন। কয়টা ফেজ করা যায় এটা লিমিটেড নাই, এখন পর্যন্ত লিমিটেড না, আমি এখন পর্যন্ত ফেজ আনলিমিটেড ক্রিয়েট করতে পারতেছি। 60 60+ ফেজ ক্রিয়েট করছি এখন পর্যন্ত। ক্লায়েন্টকে কিভাবে দিবেন এটা বারবার জিজ্ঞাসা করতেছে, আপনার কি ক্লাসে ছিলেন না, এটা দেখাইছি। সেটিংস এ গিয়ে যে এক্সেস দিতে হয়, এটা ক্লাস শেষে আবার ভিডিও দিলে সেটা দেখে শিখে শিখে নিন। কে বলছে 20টার উপরে হয় না? আমার প্রোফাইলে 50টা+, 60টা+ পেজ আছে। না, ফোনে করলে কোনো সমস্যা নেই, করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই রাখি আমি, আর নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। প্র্যাকটিস করবেন এর মধ্যে যা যা কাজগুলো দেখাইছিলাম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। এইটুকু জাস্ট আজকের জন্যই। নতুন টপিক শুরু করলে আরো আমাদের 1 ঘন্টা লাগবে, তো নতুন টপিক তো নেক্সট ক্লাস ছাড়া আমরা শুরু করতে পারবো না।